পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো ইতিহাস অনার্স, তাদের জন্য আমরা হিস্ট্রি CCHI 07 এর আমরা 2023 সালের প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু হলেও বছরে একটা পরীক্ষাই হয়, অর্থাৎ প্রথম বছরের শেষে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় বছরের শেষে থার্ড, ফোর্থ এবং তৃতীয় বছরের শেষে ফিফথ এবং সিক্স সেমিস্টারে পরীক্ষা হয়। তা আমরা 2023 সালের এই প্রশ্নটা দিচ্ছি, যেটা থার্ড সেমিস্টারে, এবং 2023 সালের প্রশ্ন যেটা 2024 সালের জুন মাসে হয়েছিল। 2024 সালের জুন মাসে হয়েছে, কারণ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার একসাথে হয়। এই CCHI 07 যে টপিকটা সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 4, 1206 থেকে 1550, অর্থাৎ ভারতবর্ষে সুলতানি যুগের প্রতিষ্ঠা থেকে আকবরের রাজনৈতিক প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত। তা এইবার আমরা এই যে প্রশ্ন, তার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা সিস্টেমটা একটু বলে দেব, কারণ তোমরা হয়তো অবশ্যই জানো, তবু একটু আমার বলে দিলে সুবিধা হবে বোঝাতে, বা কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে সেটা একটু চলো দেখি। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যে পরীক্ষাগুলো দেবে অনার্সের, বা তার পরীক্ষা সিস্টেমটা হচ্ছে এরকম। পুরো পরীক্ষা সিস্টেমটা দুটোভাবে পরীক্ষা হয়। প্রথম অংশটা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট, যেটা তোমরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দেবে। 20টা MCQ থাকবে। যখানা তুমি ঠিক করবে তত নাম্বারই পাবে। ধরো 20-র মধ্যে যদি 20 করো তাহলে 20 পেয়ে গেলে, বা 19টা যদি ঠিক হয় 19 পেয়ে গেলে। লেখা পরীক্ষা, যেটা অন্য কলেজে গিয়ে দিতে হবে, 50 নম্বরের হবে। টোটাল 70 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। এইবার চলো আমরা দেখি মার্কস ডিভিশনটা কীরকম হবে। দেখো, 10 নম্বরে 4টা কোশ্চেন থাকবে, 2টো লিখতে হবে। 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা। আমরা পড়ার বিষয়ে চ্যানেল যেগুলো তোমাদের এই সাজেশন দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টের উত্তরও দিয়ে দেবো, এবং আমরা সব একমাত্র চ্যানেল যেখানে আমরা এই ইউটিউবের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাসাইনমেন্টে করে দিয়েছি। হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, সাইকোলজি, সোসিওলজি, নিউট্রিশন, বিভিন্ন সাবজেক্টের। তোমরা একটু দেখে নিও, এবং সাজেশনও দিয়েছি, এবং ইতিহাসের সাজেশন কী পরিমাণ কমন এসেছে তোমরা একটু দেখে নিও। তাহলে যদি বিশ্বাস হয়, যদি মনে হয় হ্যাঁ তোমাদের উপকার হয়, তাহলে চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। তা চলো আমরা শুরু করি। CCHI 07 2023 সালের কোশ্চেন, যেটা 2024 সালের জুন মাসে পরীক্ষা হয়েছিল। দেখো, ক বিভাগ বা গ্রুপ এ 10 নম্বরের 2টো কোশ্চেন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন। দেখো, প্রথম প্রশ্নটা, দিল্লি সুলতানি সম্প্রসারণে আলাউদ্দিন খলজির অবদান আলোচনা করো। একটি কেন্দ্রীভূত রাষ্ট্র গড়ে তোলায় তার চেষ্টা সম্পর্কে মন্তব্য করুন। 2 নম্বর, একজন সংস্কার হিসেবে ফিরোজ শাহ তুগলকের বিবরণ দাও। 3 নম্বর, তুমি কি মনে করো যে বিজয়নগর এবং বাহমানি রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় ছিল ধর্ম? 4 নম্বরের কোশ্চেনটা দেখো, সুলতানি যুগে মানুষের জীবন ও সমাজের ওপর ভারতীয় সুফিবাদের প্রভাব আলোচনা করো। এবার দেখো, গ্রুপ বি অর্থাৎ খ বিভাগ 6x5, অর্থাৎ 6 নম্বরে 5টা কোশ্চেন লিখতে হবে, 10টা কোশ্চেন থাকবে, যেটা আমরা আগেও বলেছি। দেখো, প্রথম প্রশ্ন, জিয়াউদ্দিন বারুনির লেখা স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর, রাজিয়া ব্যর্থ হয়েছিলেন কেন? 7, ইকতা ব্যবস্থার স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। 8, হুসেন শাহ কীভাবে বাংলার রাজনৈতিক স্থিতাবস্থা নিশ্চিত করেছিলেন? 9, দিল্লির সুলতানরা কীভাবে খলিফার সঙ্গে সম্পর্কিত ছিলেন? 10, সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। 11, খারাজ, জাকাত, জিজিয়া এবং খামস এর মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানির অধীনে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে বাংলা স্থাপত্যের বিকাশের স্বতন্ত্র বৈশিষ্ট্য উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, কিভাবে চৈতন্যের বাণী জাতিভেদ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল? এই ছিল নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ার সেমিস্টার 3 CCHI 07 প্রশ্নপত্র। আবার বলছি, আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের এর সাজেশন করে দেব হিস্ট্রি অনার্সের
তা বা বিভিন্ন পাস সাবজেক্টে যদি দরকার হয়, এবং বিশ্বাস করে একবার দেখে নিই আমরা এইবার যে সাজেশান করেছি কী পরিমাণ কমন এসেছে, বা অ্যাসাইনমেন্ট উত্তরগুলো একটু দেখে নিও যে অ্যাসাইনমেন্টে কত পেজ আমাদের মাধ্যমে যারা জমা দিয়েছে তারা কত পেতে পারে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব, বা যদি বিশ্বাস আসে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিই, কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে না। কাজে তোমাদের বক্তব্য, তোমাদের সমর্থন, তোমাদের ভালোবাসা বা কোনো যদি ভুলভ্রান্তি বা ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও, তাহলে আরও সমৃদ্ধ হতে পারবো। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো। জানি তোমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, তবুও বলবো ভালো করে পড়াশোনা করো। যদি কিছু দরকার হয় ইতিহাস অনার্সের ক্ষেত্রে আমাকে জানিও, আমি আমার সাধ্যমতো গাইড করার তোমাদের অবশ্যই চেষ্টা করব। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো হোক, ভালো থাকো।